আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি পীরগাছা উপজেলার ইটাকুমারী রাজবাড়িতে, একদম শহরের জ্যামজট সবকিছু ঠেলে আমরা এখন চলে আসছি আপনার ইটাকুমারী রাজবাড়ির কাছাকাছি। এটা হচ্ছে আপনার ইটাকুমারী একদম ব্রিজ, আর এই যে সামনে এখান থেকে হাত কিলো গেলে আপনার ইটাকুমারী পড়তেছে। দেখতে পাচ্ছেন লোকেশনটা পুরো চোখ, রোডটাও অনেক সুন্দর। তো এই রোড থেকে প্রায় 200 থেকে 300 গজ দূরেই আমাদের ইটাকুমারী রাজবাড়ি পড়তেছে। আর এটা হচ্ছে আপনার ইটাকুমারী রাজবাড়ির পুকুর। এরকম আরও 4-5টা পুকুর মিলেই পুরা ইটাকুমারী রাজবাড়িটা, মানে স্পেসটা অনেক বড় একটা স্পেস। প্লাস মনে করেন যে এই দেখেন মন্দির থেকে শুরু করে সব কিছুই আছে এই জায়গাটায়। কিন্তু এখানে সন্ধ্যার পরে নাকি এখন ভূতের আওয়াজ বা নুপুরের শব্দ প্লাস অনেক কিছু নাকি শোনা যায়। এখন অনেকেই বলে হচ্ছে আপনার ইটাকুমারী রাজবাড়ি, আর লোকেশনটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ জোস, পুরো দেখতেই পাচ্ছেন। সো এই যে এখানে মানে অনেক পুরাতন গাছপালা, অনেক রাজার বাসা। আর এই যে এই পাশে থাকতেছে আপনার এই যে এটা হচ্ছে রানীর রুম ছিল। আর লোকেশনটা সুন্দর, মোটামুটি সুন্দর। লোকেশনটা অনেক সুন্দর, কিন্তু সুন্দর হয়েও কোনো লাভ নেই। লোকেশনটা একদম পরিত্যক্ত একটা লোকেশন, কারণ এখানে মানুষ আসতে তেমন একটা স্বচ্ছন্দবোধ মনে করে না, প্লাস এখানে অনেক ভয় করে সবারই। আর সন্ধ্যার পর আসলে তো কোনো কথাই নাই, এখানে ভূতের আওয়াজ প্লাস মনে করেন যে নুপুর, তারপরে যে অনেক অনেক শব্দ শোনা যায়, উদ্ভট শব্দ। সো এই ভয়ে কেউ এখানে আসতে চায় না। এখানে অনেকে আসছিল এই পর্যন্ত এখানে ফটোশ্যুট করার জন্য। একদম সুন্দর একটা প্লেসটা অনেক জোস, দেখতে পাচ্ছেন পিছনে। প্লাস মনে করেন যে এটা তো মনে করেন যে জোস একটা ভিউ। প্লাস আপনারা যদি একটু সামনে আসতে দেখতে পারবেন যে এখানে পাশে একটা বিশাল বড় একটা পুকুর আছে। প্লাস মনে করেন পিছনে একটা পুকুর আছে, এই সাইডের দিকে একটা পুকুর আছে। কিন্তু এখন আমরা রাজার বাসার ভিতরে ঢোকার ট্রাই করবো। এখন জাস্ট দেখতেছি যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার টাইপের হলো। জায়গাটা সুন্দর কিন্তু পরিষ্কার আছে অবশ্যই। আগে অনেক অপরিষ্কার ছিল, কিন্তু এখন মোটামুটি পরিষ্কার। এখানে যা শুধু সিগারেটের প্যাকেট এইসবই, কিন্তু জায়গাটা এখন আগে অনেক অপরিষ্কার ছিল, এখন তো পরিষ্কার করা হয়েছে। মানে কয়েকদিন আগে এইসব পরিষ্কার করা হয়েছে। মানে জায়গাটা দেখতে পাচ্ছেন যে আপনারা কীরকম অন্ধকার, প্লাস সব কিছু আলো বাতাস তো এখানে ছিল, কিন্তু আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন কত বড় বড়। এটা অনেক আগে। তারপরেও তো দেখতে পাচ্ছেন যে ভিউগুলো কীরকম সুন্দর। এখন তো এখানে তো মনে করেন যে ইট খুলে পড়তেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। দেখেন যে আগের সময়ই দেখেন যে কি মোটা করে সব কিছু বানানো হয়েছে। প্লাস দেখতে পাচ্ছেন যে ইটের এইসব দেখতে পাচ্ছেন সবাই। আমরা এই যে এটা হচ্ছে আপনার মানে ঢোকার মেন সিঁড়ি। মানে আপনারা এই পাশ থেকে এসে যা শুধু এই যে এদিক দিয়ে উঠে যাবেন উপরে ছাদের মধ্যে। আমরা এখন ওঠার ট্রাই করবো। যে দেখতে পাচ্ছেন যে মানে কত সুন্দর একটা জায়গা। প্লাস দেখেন যে যা মোটামুটি সুন্দর। সো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। এই যে ছাদের মধ্যে মানে এটা ছাদ, প্লাস মনে করেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক জোস আসতেছে। এখানে যদি কেউ ফটোশ্যুট করতে চান চলে আসতে পারেন ফটোশ্যুট করার জন্য। মানে আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জোস, ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস এটা। আমরা এখন চলে যাচ্ছি একদম ছাদের মধ্যে, একটু জায়গা ভাঙা, মানে অনেক রিস্ক থাকতেছে, কারণ মানে অনেক পুরাতন তো, তাই আর কি এটা ভেঙে গেছে এই আর কি। এই দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা, এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, দেখেন একটু, এই যে একটু দেখাই দূর থেকে। এই দেখেন ছাদের মধ্যে মনে করেন যে এটা ভেঙে একদম কি হয়ে গেছে, একদম গর্ত হয়ে গেছে। এটা কোন রাজার ছিল এটা? মারা তো গেছে ভাই, এতদিন যে বাসি থেকে। এখন কোন রাজার ছিল একটু বলো তুমি শুনি। কোন রাজার ছিল? মহাদেব রাজার ছিল এটা। কারণ তার বিষয়ে একটু বিস্তারিত বলো দেখি, শুনি একটু। না বলো আরে বলো জানা নাই কেন? এরকম কথা হইলো। তোমাদের এলাকায় আসছি, তোমাদের এলাকায় তুমি না জানো এটা কোন রাজার ছিল, তার কয়টা ছেলে মেয়ে ছিল, এটা যদি তুমি বলতে না পারো তাহলে তো হবে না। সব বলে ইন্ডিয়ায়,
আর এই যে বসলে গাছের মধ্যে। তুমি আসো, তুমি আমার সাথে আসো না, তুমি আমার সাথে আসো খালি। এই দেখো মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু জোস আসতেছে ক্যামেরার মধ্যেও, আর এমনিতেও তো মানে ন্যাচারালি জোস ব্যাকগ্রাউন্ডটা। আর এই গাছটার জন্য তো আরো বেশি সুন্দর লাগে এই জায়গাটা। মানে যখন এটা ফুল থাকে এই গাছটার মধ্যে তখন আরো বেশি সুন্দর থাকে। মানে গাছে যখন ভরা একদম পুরো ভরা ফুল থাকে তখন আরো পুরো জোস হয় ভিউটা দেখার মতো। মানে সূর্যের আলোটা মানে এখানে পড়তেছে, জোসটা পুরো জোস আসতেছে, মানে ভিউটা পুরো জোস আসতেছে। আর এই যে স্থাপিত হয়েছে এইটার উপরে দেখেন কাপড়টা পুরো নাড়ি দেওয়া। আর ভাই গ্রামে আসলে তো গ্রামের মজাটাই অন্যরকম। এই ফিলগুলো মনে করেন যে শহরের মধ্যে থেকে বসে থেকে ফিল উপভোগ করা সম্ভব না। এই যে রোডের মধ্যে মানে পল টল, আবার পাখি, সাথে মনে করেন যে গাছপালা, ঠিক আছে, অনেক একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন সব। গ্রামের ভিউটা পুরো জোস। তাই চাচ্ছি যে গ্রামের মধ্যে এইটা আমাদের তাহলে তুমি মাসে মাসেই আসা যাবে গ্রামে। আর গ্রামে তো ফিল এই রোডের অবস্থা আপনাদেরকে বুঝতে হচ্ছে রাস্তা দিয়ে। এই জন্য যাচ্ছি আমি তোমাকে গ্রামের মধ্যে বিয়ে দিতে। তোমার 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 মতামত কি? সমস্যা নাই, আমি বিয়ে করবো গ্রাম। তুমি গ্রামে কি বিয়ে করতে রাজি আছো? আর তোমার তোমার যে বউ আছে একটা, এটা কি হবে? দ্বিতীয় বিয়ে। ও দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা তুমি যে এইটা করে রাজবাড়িতে গেলা, তোমার মানে তোমার কেমন লাগলো ওই জায়গাটা? অসাধারণ। অসাধারণ। চমৎকার। তুমি থেকে তো রেগুলার আসে, তোমাদের বাসায় তো এখানে, তোমাকে তো অসাধারণ কেমনে লাগবে? আমার জন্মগ্রহণে এখানে।